দীর্ঘ ১৬ বছর ঈদ পালন শেষে নির্বাচনে তাসবিতে মেতেছে বিএনপি। এদিকে রমজানের পূর্বেই নির্বাচন চান বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্যদিকে ছাত্র জনতার এনসিপি চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনও অনড় রয়েছে সংস্কারের নীতিতে। কিন্তু আমরা সাধারণ জনগণ আসলে কি চাচ্ছি, নির্বাচন নাকি সংস্কার? চলুন এই বিষয়ে কথা বলা যাক। বাংলাদেশের জনগণের মাইন্ডসেট নিয়ে আসলে কোন কোন রাজনৈতিক দল সামনে এগোচ্ছে, তারা জনগণের মাইন্ডসেটের বিপরীত গিয়ে নির্বাচন জিকির করছে, এই বিষয়টা আমাদের জেনে আসা খুব বেশি জরুরি বলে আমি মনে করছি। ১৬ এপ্রিল ২০২৫ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সময় দিয়েছেন। নির্বাচনের এই সময় নিয়ে আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, ডিসেম্বরে নির্বাচনের কাট অফ আউট টাইম, এরপরে হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সাধারণ জনগণ এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমার প্রশ্ন রাখতে চাই, স্বৈরাচার বিদায়ের পর গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে শুরু করে আজকের এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো দখলদারি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেখানে কোন দলের রাজনৈতিক নেতাদের আমরা খুব বেশি সম্পৃক্ত থাকতে দেখেছি? তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দখলদারি, নৈরাজ্য সবকিছুতে আমরা বিএনপির সম্পৃক্ততা খুব বেশি লক্ষ্য করছি। কিন্তু এমতো অবস্থায় আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচনের দিকে আগাই, তাহলে বিএনপির এ সমস্ত কার্যক্রম আরও বেশি বেগবান হবে। সেক্ষেত্রে বাংলাদেশে অস্থিরতা আরও বেশি বাড়তে পারে। বিগত ১৬ বছর আমরা যেরকম প্যাসিস্ট আমল দেখেছি, সেটাও বাড়তে পারে বলে আমরা লক্ষ্য করছি। অন্যদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সাফ জানিয়ে দিয়েছে, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চাই জামায়াত ইসলামী। জামায়াতের এই বক্তব্য কোন দিকে যায়, কার সাথে কিভাবে মিলে, এটার দায়িত্ব হচ্ছে আপনারা মিলিয়ে নেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি মন্তব্য করেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনও পরিবর্তন হয় নাই। চাঁদাবাজি, দখলদারি, পেশিশক্তি প্রদর্শন এখনও বিদ্যমান। কারা এগুলো করছে তা আমরা সবই জানি। জনপ্রশাসন সহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে পতিত স্বৈরাচারের রেশ এখনও আছে। এ অবস্থায় নির্বাচনকে মুখ্য করে তোলার কোনো কারণ নেই, বরং সংস্কার করে ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র কাঠামো নিশ্চিত করে নির্বাচনে দিতে হবে। গ্রেট, আমরা এরকম বক্তব্য চাই এবং আমি মনে করি এ বক্তব্যের সাথে বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষের বক্তব্যের মিল আছে। কারণ আমরা কেউই এখন নির্বাচন চাচ্ছি না। অন্তত ন্যূনতম সংস্কার শেষে বাংলাদেশের জনগণ নির্বাচন দেখতে চায়। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বক্তব্যের সাথে আমাদের আশা আকাঙ্ক্ষার অনেকটা মিল পাচ্ছি। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন, আমরা দেখেছি প্রশাসন বিএনপির পক্ষে অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে, সেই জায়গায়ও প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। এ ধরনের প্রশাসন যদি থাকে, তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে। ইসলামী আন্দোলনের আমির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং রেজাউল করিম সাহেবের বক্তব্যে আমরা খুব একটা অমিল দেখছি না। তাদের বক্তব্যে আমরা এখনও লক্ষ্য করছি তারা এমন কিছু চাচ্ছে যেটা বাংলাদেশের জনগণ চাচ্ছে। অর্থাৎ এক কথায় আমাদের যে সংস্কার নীতি, সেটার সাথে আমরা এই দুই দলটাকে খুব ভালোভাবে সম্পৃক্ত দেখতে পাচ্ছি। তার মানে তারা আমাদের মাইন্ডেড নিয়ে আগানোর চেষ্টা করছে। এদিকে বিএনপি তো জনগণের মাইন্ডেড নিয়ে কখনো চিন্তা করে না এবং তারা এটা নিয়ে কখনোই ভাবেই না। তারা সেই শুরু থেকেই এখন পর্যন্ত শুধুমাত্র আছে নির্বাচন নিয়ে। অন্যদিকে জামায়াত ইসলামী কিন্তু শুরু থেকে নির্বাচন নিয়ে ছিল না। তারাও সংস্কারের পক্ষে ছিল, সংস্কারের নীতিতে তারাও অনড় ছিল। কিন্তু ইদানিং জামায়াতের আমিরের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তারাও খুব বেশি করে নির্বাচন চাচ্ছে। এক্ষেত্রে জনমনে এরকমটাও সংশয় হয়েছে যে জামায়াত ইসলামীর সাথে কি বিএনপির ঐক্য হতে যাচ্ছে, এরকমটা অনেকেই ভাবছে। তবে আমরা আজকে সেদিকে যেতে চাচ্ছি না। শুধু প্রশ্ন রাখতে চাই, সাধারণ জনগণ আমরা যারা আছি আমাদের ভাবতে হবে আসলে আমাদের মাইন্ডেড নিয়ে কোন কোন রাজনৈতিক দল সামনে এগোচ্ছে,
কারা আমাদের মাইন্ডেড নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই, আমরাও তাদের সাথে থাকতে চাই। তাহলে এখনই সময় এসেছে আমরা আমাদের মতো করে যারা জনগণকে নিয়ে ভাবে, দেশকে নিয়ে ভাবে, তাদের সাথে থেকে তাদেরকে সাপোর্ট দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের কাজ করে যেতে হবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।